নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। তা তুলার ডাঁটি মাছ, ওই মাছগুলো আমি পাতুরি করে দেখাচ্ছি। এই দেখুন এই মাছটা কীরকম। মাছটা খুব খেতে ভালো লাগে। মাছটার মাথাটা খুব সরু, কিন্তু খুব ভালো লাগে খেতে। এই দেখুন কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি। এই দেখুন আলু কুচি আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে। কত সুন্দর কুচিয়ে নিয়েছি আলুগুলো। স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। শুকনো লঙ্কা, সর্ষে, রসুন আর কাঁচা জিরে একসাথে আমি বেটে নিয়েছি। ধনেপাতা কুচি, টমাটম কুচি, সর্ষের তেল দিয়ে দেবো এর ভিতরে। আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। এই দেখুন আমি মটর নিয়ে নিয়েছি। কত বড় বড় গাছ হয়েছে মটরে, দেখেছেন? এইগুলো দিয়েই আমি ভাজা করবো এরকম মেখে। দিয়ে মাখানো আমার হয়ে গেছে। এখন আমি এই কলা পাতায় তেল দিয়ে নেব। এইভাবে আমি সাজিয়ে নেব। এগুলো আমি সব এই মশলাটা আবার এর উপর দিয়ে দেবো। এখন কড়াই গরম হয়ে গেছে। এখন আমি পাতা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দিয়ে দেবো। এরকম আস্তে আস্তে আছে হবে ভাজা। এই দেখুন এই যে লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পিঠে আবার উল্টিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এবার এই পিঠেও আমি তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি এই মাছটাকে আবার উল্টিয়ে দেবো এইভাবে। কীভাবে উল্টিয়ে নিলাম। এই দেখুন এই পিঠা আমার এই উল্টানো হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লাল করে ভাজা হয়েছে। এখন আমি আবার এই পিঠা আবার দিয়ে দিচ্ছি উনুনে। দেখুন এই পিঠা আমি এইরকম করে দিয়ে দিয়েছি। তাই এরকম আস্তে আস্তে এরকম আঁচে ভাজতে হবে। হ্যাঁ, এই পিঠো লাল করে ভাজা হবে, তারপর আবার দেখাচ্ছি। আমি উপর দিয়ে আবার একটু তেল দিয়ে দেবো। এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এই মাছটির নাম হচ্ছে তুলার ডাঁটি। তা রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।